অলরেডি আমি রেডি হয়ে বের হয়ে পড়ছি বাজারে সবজি বাজার করার জন্য। তো এখন বাজে সন্ধ্যা ৭টা। তো আমি এখন সবজি বাজার করার জন্য বাইরে যাব। তো আজকে থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সাথে হিজাব বোরকা পরে ভিডিও আপলোড করার জন্য। যেহেতু আমার শ্বশুর প্লাস আমার বাবা দুজনেই হচ্ছে হজ করে এসেছে, বড় হজ করে এসেছে। তো আমার শ্বশুর মারা গিয়েছে, কিন্তু আমার বাবা আমাকে বলেছে আমি যেন ইউটিউব ভিডিও আপলোড না করি। তো আমি তখন বলেছি যে আমি যদি এভাবে পর্দা করে ভিডিও আপলোড করি তাহলে তো কোনো সমস্যা নেই। যেহেতু আমি চ্যানেলটা খুলে ফেলেছি, আমি চ্যানেলটা নষ্ট করতে পারব না। তো আমি এভাবে হচ্ছে ভিডিও করব। তো যখন আমি হিজাব পরে ভিডিও করার কথা বলেছে তখন আর কোনো বাধা দেয়নি। তো অলরেডি আমি চলে এসেছি বাজারে বাজার করার জন্য। তো রাত্রেবেলা বাজারটা অনেক সুন্দর লাগে, সেটা দেখতে আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর প্রতিনিয়ত আমরা আসলে রাত্রে বাজারে যাই, যেহেতু বাজারটা আমাদের বাসার পাশেই। তো এখন আমি চলে এসেছি হচ্ছে কসমেটিক্সের দোকানে কিছু কসমেটিক্স কেনার জন্য। আর আমার একটা ভিডিওতে একজন আমাকে জিজ্ঞাসা করেছে আমাদের বাসাটা কোথায়? তো সে তার উদ্দেশ্যে আমি বলছি আমাদের বাসাটা হচ্ছে গাজীপুর গোলাম বাজার। তো আমাদের বাসাটা হচ্ছে বাজারের মধ্যেই। তো তুমি যদি আসতে চাও, তোমরা যদি আসতে চাও তাহলে চলে এসো। তো অলরেডি আমি চলে এসেছি এই যে দোকানের মিথিলা যখনই হচ্ছে এই দোকানে আসে তখন ও বেলুনের কথা ওর মনে পড়ে যায়, ও এখানে আসলেই বেলুন নিবেই। তো প্রতিনিয়ত এই ভাইয়া ওকে যখনই আমি এই দোকানে আসি তো এই ভাইয়া ওকে ২ টা করে বেলুন দেয়। ও বেলুন পেয়ে খুবই খুশি। বেলুন পেলে ও আর একটুও জ্বালায় না। তো যারা গাজীপুরের মধ্যে তারা অবশ্যই এই দোকানে চলে এসো। এই দোকানের হচ্ছে জিনিসগুলো এই গাজীপুর বাজারের অন্যান্য দোকানের থেকে দাম একটু কম। তো আমরা প্রতিনিয়ত এই দোকানে চলে আসি। আর বাজারে আসবো, সিঙ্গারা খাবো না সেটা তো আর হয় না। তো এখানে এসেছি আমি সিঙ্গারা নেওয়ার জন্য। তারপর হচ্ছে যেই কারণে মূলত বাজারে এসেছি, সেই সবজির দোকানে আমি চলে এসেছি। এখানে এসে দেখছি দেখো সবজিগুলো কেমন একটা হয়ে গিয়েছে, টাটকা নেই। তো কিছু করার নাই, যেহেতু আমার বাসায় একদমই সবজি নাই। তো এখান থেকে আমি ২ টা একটা সবজি নিয়ে নিবো। তো আমি এখান থেকে কি সবজি নিলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। অলরেডি আমি বাসাতে চলে এসেছি। তো এখন আমি কি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে বা কারো কাছে যদি ভালো নাও লাগে, তারপরেও আমি তোমাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিছি। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপরে হচ্ছে আমি এখানে কি নিয়েছি সেটাই যে দেখালাম। একটা লাউ নিয়েছি, প্লাস হচ্ছে আ শসা নিয়েছি। আর এই যে এখানে আমি যেই সিঙ্গাড়াটা নিয়েছিলাম সেটাও বের করে ফেলেছি। আর মিথিলা তো সিঙ্গাড়া খুবই পছন্দ করে। তো হচ্ছে সিঙ্গাড়া দেখে দৌড়ে আসলো আমার কাছে। তো এখন আমি ওকে সিঙ্গাড়াটাও দিয়ে দিব। আর আমি কি নিয়েছি কসমেটিক্স এর জিনিস সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমি হচ্ছে আজকে আমার পছন্দের একটা জিনিস নিয়ে নিয়েছি। সেটা আমি কখনোই বাসা থেকে হচ্ছে ভেবে যাইনি আমি এগুলো নেব। কিন্তু দোকানে যাওয়ার পর আমার হচ্ছে মনে হলো, দেখে আমার খুবই ভালো লাগলো। তখন আমি এটা নিয়ে নিলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এটা ভেবে তো আমার খুবই ভালো লাগছে আমি নিজের জন্য কিছু একটা কিনেছি। তো আমি গ্রামের খুবই সাধারণ একটা মেয়ে, শুধু কাজকর্ম নিয়ে নিজেকে ব্যস্ত রাখি। কখনো নিজের জন্য কিছু করব সেটা ভাবিনি। তো ভাবলাম যে এখন থেকে নিজের জন্য কিছু করব, নিজেরও কিছু সামান্য শখ পূরণ করব, এটা আমি ভেবেছি। তো আমার হাসব্যান্ড আমাকে বলে নিজের শখ পূরণ করার জন্য, কিন্তু আসলে আমি এগুলো করি না, আমার ভালো লাগে না। কিন্তু এখন আমি ভাবছি যে টুকটাক কিছু কেনাকাটা করব, নিজের শখ অপূর্ণ রাখবো না। তো এখানে এই যে আমি যে চুড়িটা নিয়ে আসছিলাম সেটা অলরেডি আমি পরে ফেলেছি। তো আমার তো নিয়ে আসার পর শুধু কখন পরবো এরকম মনে হচ্ছিল। তো অলরেডি আমি পরে ফেলেছি। তো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো হচ্ছে ১ম এ আমার যে চুড়িগুলো পছন্দ হয়েছিল সেটা মূলত আমার হাতে হলো না। তো পরে আমি এটা নিয়ে নিয়েছি। তো তোমরা বলো যে কেমন হয়েছে? তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল। তো আমার তো ইচ্ছেই করছিল না চুড়িগুলো খোলার জন্য। তো আমি অনেকক্ষণ এটা পরেছিলাম আর বারবার শুধু হচ্ছে দেখছিলাম আর হাত নাড়ছিলাম। তো খুবই সুন্দর লাগছিল। তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও।